হ্যালো গাইস, প্রীতিলতাস হ্যাপিনেস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ আমি একটা সসপ্যানে প্রথমেই চিনি দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো আজ একটা মিষ্টি কিছু বানানোর খুব ইচ্ছে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। আর এটা আমার পছন্দের মিষ্টিগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে গোলাপ জামুন। তো দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। কদিন আগে আমি খয়া ক্ষীর বানিয়েছিলাম, তো আজ আমি সেইটা দিয়েই গোলাপ জামুন বানিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা পুরানো আছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও এলেই আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর এরম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো। গোলাপ জামুনটা বানানোর জন্য আমি এখানে 250 খোয়া ক্ষীর নিয়ে সেটা ভালো করে স্মাশ করে স্মুথ করে নিয়েছি। এরপর আমরা ময়দা মাপবো 50 গ্রাম, বা তার থেকে একটু কম হলেও অসুবিধা নেই, বেশি যেন না হয়। এইটাকেও ভালো করে স্মুথ করব। আর এইখানটা এই মণ্ডটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এতে গোলাপ জল দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেমন চুজ করেছিলাম গোলাপ জলটা দেওয়ার, যাতে হালকা করে একটা গোলাপি সেন্ট আসে। তো এইটা 1 থেকে 1.5 চামচ গোলাপ জল দিতে হবে। আর গোলাপ জলটা অবশ্যই খাওয়ার গোলাপ জল হতে হবে। মার্কেটে তো 2 রকমের গোলাপ জল পাওয়া যায়, একটা যেটা রান্নায় ইউজ হয় আর একটা যেটা আমরা স্কিনে ইউজ করি। অবভিয়াসলি রান্নায় ইউজ করা গোলাপ জলটাই আমরা ইউজ করব এখানটা। আর এটাকে আবারও ভালো করে গোলাপ জল দিয়ে স্মুথ করে নেব, দিয়ে তারপরে আমরা এখানে কালার অ্যাড করব। এবার তোমরা তোমাদের সুবিধা মতো কালার অ্যাড করতে পারো। আমি যেমন এখানে ইউজ করেছি পাউডার কালার, কারণ আমার কাছে লিকুইড কালার ছিল না। লিকুইড কালার হলে তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যায়, নইলে পাউডার কালারে অনেকটাই টাইম লাগে ডোটা তৈরি করতে। কালারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এই পুরো গোলাপ জামুনের ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেব, যাতে আমরা এর থেকে ছোট ছোট বল বানাতে পারি। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সাইজ কেমন করবে। আমি যেমন একটু বড় বড় গোলাপ জামুন পছন্দ করি, তাই আমি ডোগুলোও যথেষ্ট বড় করে নিয়েছিলাম। বাট হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট এই যে বলগুলো বানিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ছোট ছোট ভাগে বিভক্ত করে নিয়ে তারপরে আমি এগুলোকে বলের শেপ দেব।
আমার আগে থেকে তৈরি করে রাখা চাচিনি যেটা বা চিনির শিরা, এখানে 250 জল আর 250 চিনি দিয়ে আর 2টো এলাচ আমি একটুখানি কুটে নিয়েছি, নিয়ে এতে দিয়ে ফুটিয়ে হালকা একটা তার চলে আসতে এটাকে আস্তে করে রেখেছি। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি যাতে আমাদের যে গোলাপ জামুন হয় সেটাকে ভালো করে ফ্রাই করে নিতে পারি। আর এই যে আমি এক এক করে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানটা আমার গোলাপ জামুনগুলোকে আমি একদম তেলে ছেঁকে ছেঁকে ভেজে নিয়েছি আর এটা পুরো ডার্ক ব্ল্যাক চলে এসেছে। এরপরে আমরা আস্তে আস্তে করে তুলে এইগুলোকে পাশে চিনির শিরায় ট্রান্সফার করব যাতে এইগুলো এই দেখো কতটা ফ্লপি হয়ে গেছে আমাদের গোলাপ জামুন, আগের থেকে সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। গরম চিনির শিরায় যতক্ষণ থাকবে ততক্ষণ ফুলবে আর এটা ভালোভাবে ফুলে গেলে আমরা নামাবো। আর এবার আমি দেব আমার মিষ্টিগুলোর লাস্ট ফিনিশিং, দেখতেই পাচ্ছ। সিলভার দিয়ে সুন্দর করে এটার উপরে ভালো করে ডেকোরেশন করে নেব যাতে এটা সুন্দর লাগে, একদম মার্কেটের লুকে আসে। তার জন্য আমি এখানটা দেখতেই পাচ্ছ সিলভার লিফের ইউজ করেছি। আর এগুলো বারবার আমার হাতে জড়ে যাচ্ছিল, আমি কোনোভাবে এগুলোকে ছাড়াতে পারছিলাম না, শেষে ওইভাবেই আমি এটাকে ইউজ করেছি। দেখতেই পাচ্ছ এখানটা পুরো মার্কেটের মতো লুক এসছে, মনে হচ্ছে পুরো মার্কেট থেকে আনা। এগুলোকে ভালো করে বসিয়ে দেব। এটা হচ্ছে আমার গোলাপ জামুনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।